প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটি রয়েছে, পরিবেশবিদ্যা। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের আগের যে আমি একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম এবং মডেল প্র্যাকটিস সেট থেকে তোমরা বলেছিলে যে স্যার আপনি যে মডেল প্র্যাকটিস সেটটি দিয়েছেন তার সম্পূর্ণ উত্তর যদি বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন উভয় দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আমি এমসিকিউ প্রশ্নের উত্তর তার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম উল্লেখ করে, এবং তার সাথে আমি 2 মার্কসের কোশ্চেন ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন উভয় দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখে নিয়েছো। যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে তোমরা প্লে লিস্ট চেক করে বা চ্যানেল ভিজিট করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো চলো, আমি সেট এ যে মডেল পেপারটি দিয়েছিলাম তার ছোটো প্রশ্ন তো আমি আগে আলোচনা করে দিয়েছিলাম। 2 নম্বরের প্রশ্ন আলোচনা করেছিলাম, তো ছিল তারপর 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। এই 5 নম্বরের মধ্যে দেখো, পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, টেকসই বা সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে টিকা লেখো। এই যে পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটি আজকে আলোচনা করব। বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় আলোচনা করব। টু দি পয়েন্ট অ্যান্সার, অ্যাকুরেট অ্যান্সার তোমরা যদি ঠিকঠাক লিখতে পারো তোমরা 5/4 অনার্সে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখে নিই আমাদের উত্তরটি দেখে নেবো আমরা। দেখো, পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা। পরিবেশবিদ্যা হলো একটি বহুমুখী এবং আন্তঃবিষয়ক শাস্ত্র যা প্রাকৃতিক পরিবেশ, জীব এবং মানুষের ক্রিয়াকলাপের মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করে। এর প্রকৃতি নিম্নরূপ। আন্তঃবিষয়ক শাস্ত্র: পরিবেশবিদ্যা একাধিক বিষয় সংমিশ্রণ, যেমন জীববিদ্যা, রসায়ন, ভূগোল, সমাজবিজ্ঞান এবং অর্থনীতি। এটি বিভিন্ন শাস্ত্রের জ্ঞানকে একত্রিত করে পরিবেশগত সমস্যা সমাধান করে। ঠিক আছে, গবেষণা ভিত্তিক প্রকৃতি: পরিবেশবিদ্যা গবেষণার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং দূষণ প্রতিরোধের উপায় উদ্ভাবন করে। এটি পরিবেশগত সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ এবং জীববৈচিত্র্য রক্ষা করার জন্য বাস্তব সমাধান প্রদান করে। মানবকেন্দ্রিক ও নৈতিকতা ভিত্তিক: এই শাস্ত্র পরিবেশগত সুরক্ষায় পরিবেশের ভূমিকা ও দায়িত্বকে গুরুত্ব দেয় এবং নৈতিক সচেতনতা বৃদ্ধি করে। স্থানীয় ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি: পরিবেশবিদ্যা স্থানীয় এবং বৈশ্বিক পরিবেশগত সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং দূষণ নিয়ে কাজ করে। সুতরাং পরিবেশবিদ্যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এটি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দেখতেই পেলে 5 নম্বরের অ্যান্সার। এবার চলে আসবো আমরা এই প্রশ্নের ইংলিশ ভার্সনে। ইংলিশ ভার্সনটি তোমরা দেখে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো। এনভায়রনমেন্টাল স্টাডিজ ইজ এ মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড দ্যাট স্টাডিজ the interaction between the natural environment, living ঠিক আছে, organism and human activities. Its nature can be explained as follows. ঠিক আছে, তো এগুলো আমরা আলোচনা বাংলায় করেছি, তোমরা ইংলিশ ভার্সনটি এখানে দেখে নিও। এবং এর যে পিডিএফ নোটস তোমরা কোথায় পাবে? এই যে আলোচনা হলো এর সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পিডিএফ নোটস তোমরা কিন্তু পাবে আমাদের যে গ্রুপ রয়েছে, ফার্স্ট সেমিস্টারের গ্রুপ, সেই গ্রুপে তোমরা পেয়ে যাবে। গ্রুপে যারা জয়েন রয়েছে তারা অবশ্যই পাবে, যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো গ্রুপের লিঙ্ক। সেই লিঙ্ক মারফত তোমরা কিন্তু গ্রুপে জয়েন্ট হতে যেতে পারবে। এবং গ্রুপে তোমরা অবশ্যই পড়াশোনা বাদে অন্য কোনো কথাবার্তা বলবে না। পার্সোনাল কোনো টেক্সট জানার থাকলে পার্সোনাল টেক্সট করে জানতে পারো। গ্রুপে অযথা কোনো পড়াশোনার বিষয় ছাড়া কোনো কথা বলবে না, কারণ গ্রুপটি পড়াশোনার জন্যই খোলা রয়েছে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং তোমাদের যদি ফুল স্টাডি মেটেরিয়াল প্রয়োজন, যে না স্যার আমরা পুরো ফুল স্টাডি মেটেরিয়াল যা যা ক্লাস হয়েছে সমস্ত কিছু চাই, তাহলে তোমরা সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কালেক্ট করে নিতে পারো।